সো ভাই মার্কেটে এসে পড়ছি, এবার হচ্ছে আমাদের মার্কেটে কি দেখতে হইব ভাই, কি দেখতে হবে না এইটা নিয়ে একটু আলোচনা করব। আমি আহ, এই জায়গাটাতে সিম্পল জিনিস দেখবো, সিম্পল, খুবই সিম্পল জিনিস, নাথিং হার্ড। আমরা যারা প্রিভিয়াস ক্লাস করছি আমরা জানি যে কোনো মার্কেট যদি এইরকম সুইপ এরিয়া ব্রেক করে তাহলে রানিং ক্যান্ডেলের ডিমান্ড হয়ে যায় আপওয়ার্ড। এটা আমরা সবাই ক্লিয়ার, ঠিক না? এখন এই জায়গাটাতে একদম সিম্পল জিনিস, এই এরিয়াটা কাদের এরিয়া? সুইপ এরিয়া। কাদের এরিয়া? সুইপ এরিয়া, যে জায়গাটাতে এক্স্যাক্টলি লিকুইডিটি সুইপ হয়েছে। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচারাল লিকুইডিটি, যেটা ব্রেক করার সাথে সাথে মার্কেটের টোটাল ফ্লো রিভার্স। এটা কিন্তু লাইভে চলতেছে, আপনাদের কোনো ভিডিও রেকর্ড না, মনোযোগ দিয়ে দেখবেন। এখন এই যে একটা উইক, এই উইক দেখে 90% ট্রেডার মনে করে যে ডাউনওয়ার্ড মার্কেট কন্টিনিউ করবে। কেন? রিজন কি? উইক ফিল করবে ভাইয়া, উইক ভাই সব জায়গায় ফিল করবে। আমার পাবলিক ব্যাচে এমন অনেক স্টুডেন্ট আছে যারা মনে করে, একদিন আমাকে বলে ভাইয়া 3টা সেলার্স ক্যান্ডেল একসাথে, পরে একটা ক্যান্ডেল কিন্তু আপার সাইড উইক আছে ফুলফিল, আবার আপার সাইড ফিল আছে ফুলফিল। আরে ভাই কি লাগাইছে ওরা, বুঝে ট্রাই করে। এই জিনিসগুলাই আপনাদের মাথায় ঢুকে না, আপনারা মাথার ভিতর ঘিলু নাই, আপনি সিচুয়েশন বুঝতেছেন না, সাফারিং বুঝতে পারতেছেন না, কোন জায়গায় লিকুইডিটি হান্ট হয়ে গেছে, মেডিকেশন কমপ্লিট করে ফেলছে, এই জিনিসগুলো আমরা কানেক্ট করতে পারতেছি না। সো ওই দূরের পয়েন্টে না যেয়ে আমরা জাস্ট স্ট্রাকচারাল ডিমান্ডটাকে বুঝে ট্রাই করি। স্ট্রাকচারাল ডিমান্ড, হোয়াট ইজ এক্স্যাক্টলি স্ট্রাকচারাল ডিমান্ড? আপ ট্রেন্ড ইজ ইকুয়াল টু অনলি অপরচুনিটি ফর আপ, ডাউন ট্রেন্ড ইজ ইকুয়াল টু অনলি অপরচুনিটি ফর ডাউন। অনেকের মাথায় এটা এসে পড়ছে, বাট এক্স্যাক্টলি এটাই স্ট্রাকচারাল ডিমান্ড না। আমি এটা পর্যন্ত দেখাইছি আপনাদেরকে যে কোন মার্কেট যদি তার রেসিস্টেন্স এরিয়া টাচ করে ওই জায়গাটাতে এক্সট্রিম লিকুইডিটি হান্ট করতে চায় কারা? যারা টাচ করে। এখন ওইটার জন্য সিচুয়েশন মার্কেটে মেক হবে। আচ্ছা, এবার একটু আসে, এবার একটু মজার বিষয়ে আসে। এই জায়গাটাতে 90% ট্রেডার এই বিগ ক্যান্ডেল দেখার পর বলবে এক্সস্টেড ক্যান্ডেল, এক্সস্টেড ক্যান্ডেল। ট্রেড করবে কিসের জন্য ভাই? ডাউনওয়ার্ড। এই জায়গাটাতে যদি ডাউনওয়ার্ডও মার্কেট কন্টিনিউ করে, আমার কথা বুঝছেন, এইটা দিন শেষে গ্যাপ আপ দিবে। যে ডোজি হয় রেড ক্যান্ডেল, গ্যাপ আপ দিবে। রিজন কি ভাই? সিচুয়েশন কোন জায়গায় আছে? স্ট্রাকচারাল ডিমান্ড কি ডিমান্ড করতেছে, এইটাই বুঝেন নাই আপনারা। আমি আরো কয়টা জিনিস দেখাইতেছি আপনাদেরকে, একদম সিম্পলি বুঝে ট্রাই করেন। এই জায়গাটাতে আমরা মার্কেটটাকে দেখবো, আমরা যারা আছি সবাই মার্কেটটাকে দেখবো। রাইট নাও এই জায়গাটাতে একটা জিনিস করছে মার্কেটে, সেইটা হচ্ছে মার্কেট এইভাবে যাচ্ছিল, এইভাবে আছে, দেন হচ্ছে এইভাবে। তার মানে ভাই আমি স্ট্রাকচারটাকে একটু মার্ক করি, তার মানে এই বায়ার্স হচ্ছে এখন এক্সস্টেড। দেখেন, প্রথম ভুল যেটা লাইফে করবেন সেটা হচ্ছে ট্রেন লাইন মার্ক করা। ট্রেন লাইন মার্ক করে কিছু করতে পারবেন না। এই রানিং ক্যান্ডেল ডিমান্ড হচ্ছে গ্রিন কালার ডিমান্ড, এই ক্যান্ডেলও গ্রিন ডিমান্ড করতে পারে। কথা বুঝে নাও, মার্কেট সবসময় সেম সিচুয়েশনে চলবে না। সিচুয়েশন কি হইতে পারে? চেঞ্জ হইতে পারে। এখন কোন মার্কেটের লিকুইডিটি যখন সোয়াইপ হয়ে যায়, এই জায়গাটাতে নর্মাল হিন্টেজ একটু বোঝার ট্রাই করেন। সোয়াইপ হয়ে গেছে, নর্মালি এই ক্যান্ডেল ডিমান্ড ডাউনওয়ার্ড, শেষ। আপনি ট্রেন লাইন মার্ক করে ডাউনের জন্য ট্রেড করবেন কেন? বুঝার ট্রাই করেন ভাই। কোন মার্কেট যখন লিকুইডিটি সোয়াইপ করে ফেলে, লিকুইডিটি সোয়াইপ, এই যে এই জায়গাটাতে আমি একটু লিকুইডিটি সোয়াইপ এরিয়া নিয়ে আলোচনা করছি, এটা ভিডিও ইউটিউবে আছে, বহুত ভিডিও আছে, ওগুলা দেখলে আপনি মার্কেটে 10টার ভিতরে 8টা প্রফিট করে ফেলতেছেন। এই যে লিকুইডিটি সোয়াইপ এরিয়া, এতটুক মার্কেট ব্রেক আউট করছে, টোটাল ডিমান্ড ডাউনওয়ার্ড। এবার আসেন এই জায়গাটাতে, কি মনে হয় কি হইতে পারে ভাই রানিং ক্যান্ডেল? আমরা সবাই একটু চিন্তাতে চলে যাই, কি হইতে পারে রানিং ক্যান্ডেল ভাইয়া? মার্কেট এই জায়গাটাতে আপনি কিন্তু এত অ্যাডভান্স না যে রানিং প্রত্যেকটা ক্যান্ডেলে চলে যাবেন, এইটা 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 এমনি চলে যেতে পারবেন না ভাই। এই জায়গাটা দেখার জন্য আপনার লাগবে স্ট্রাকচারাল ডিমান্ড, ক্যান্ডেল ডিমান্ড কি বলতে চাচ্ছি, স্ট্রাকচারাল ডিমান্ড, এই জিনিসগুলো কানেক্ট করতে হবে ভাই। সো এই জায়গাটাতে আমি যদি একদম সিম্পলি আরো ইজিলি মার্কেটটাকে একটু রিপ্রেজেন্ট করি, আমরা সবাই কানেক্ট হবো মার্কেটের সাথে, আমাদের ট্রেড করতে হবে না, সিম্পলি ঠান্ডা মাথায় বুঝেন, দেন হচ্ছে আমরা কনসেপ্টে যাব। এর আগে আমি একটু বইলানি, সবাই এখন একটু কনফিউজ যে জিয়াদ ভাই ডিরেক্ট মার্কেটে চলে গেল, আমাদের আগে শিখা দরকার নাকি জানা দরকার? বলেন।
জানা দরকার ভাইয়া। জানা দরকার, গুড। আমরা যদি নাই জানি যে কি শিখবো তাহলে ওটা তো শিখা লাভ নাই। এখন এই জায়গাটাতে মার্কেট কি করতে পারে চিন্তা করে দেখেন, একদম সিম্পলি কানেক্ট হয়ে যান। কোন মার্কেট যদি তার সোয়াইপ এরিয়া ব্রেক করে, তারা কি থাকে স্ট্রাকচারালি রেস্ট এরিয়াতে ডিমান্ড করে। এই জায়গাটাতে আপনার ফার্স্ট ইন্টেজ স্ট্রাকচারালি আমি রেস্ট এরিয়াতে ডিমান্ড করতেছি, দেন আমি সেলারদের সাথে কন্টিনিউ করছি, দেন মার্কেটের দিকে আপওয়ার্ড কন্টিনিউ করছে। এখন কোন মার্কেটের সিচুয়েশন যদি এইরকম হয় যে আপনি মার্কেটটাকে এই জায়গাটাতে পয়েন্ট অফ ভিউ রেখে ট্রেড করছেন আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড, কথা বুঝেন, আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড, এই জায়গাটাতে কিন্তু আপনি মার্কেটের স্ট্রাকচারাল ডিমান্ডের এগেইনস্টে চলে গেছেন। দেখেন ক্যান্ডেল, আমরা যেটা প্রথম ভুল করেছি, ক্যান্ডেল ডিরেক্ট প্রেডিকশন স্টার্ট করেছি মার্কেটে, ক্যান্ডেল ডিরেক্ট প্রেডিকশন লস করে ফেলছে। প্রত্যেকটা সিচুয়েশন আমি কানেক্ট করবো আগে, প্রত্যেকটা সিচুয়েশন, এই যে সিচুয়েশন গুলো হইতেছে দিকে আমি সিচুয়েশন কানেক্ট করব। এই জায়গাটাতে রানিং ক্যান্ডেল ডিমান্ড কি হইতে পারে, আমি মুভমেন্টে চলে যাবো এখন, তাড়াতাড়ি বলেন। রেড অর গ্রিন, রেড অর গ্রিন, কনফিউজ এভরিওয়ান। এই জায়গাটাতে আমরা দেখবো এবার স্ট্রাকচারাল মুভমেন্ট। হোয়াট ইজ এক্স্যাক্টলি স্ট্রাকচারাল মুভমেন্ট ভাইয়া? এটা নিয়ে তো আমি কোনো ভিডিও পাই নাই। পাবেন 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 পাবেন। এই জায়গাটাতে স্ট্রাকচারাল মুভমেন্ট অনুযায়ী 3 ক্যান্ডেল ফ্লোর পর মার্কেট কি হচ্ছে, রিভার্স ডিমান্ড করতেছে। তার মানে তো ভাই এইদিকেও রিভার্স ডিমান্ড করবে, এই জায়গাটাতে আমি ডাউনওয়ার্ড ট্রেড করতে পারবো। এদিকে 3 ক্যান্ডেল ফ্লো আসছে ভাইয়া, এবার আমি ডাউনওয়ার্ড ট্রেড করতে পারবো না। সো হোয়াট উই এক্স্যাক্টলি ডু হিয়ার, এই জায়গাটাতে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা আবার আছে। কেন? ট্র্যাপ এরিয়াতে মার্কেট এক্সিস্ট করতেছে, তো ভাই এদিকে তো ট্র্যাপও হইতে পারে। আমরা জানি না, আমরা না বেসিক ক্লিয়ার করছি। তো নরমালি দিকে আমরা ট্রেড কি করবো, অ্যাভয়েড করবো। বুঝার ট্রাই করেন মার্কেট কি বলতে চাচ্ছে, এইটা বুঝেন না যে মার্কেট কি দেখাচ্ছে। আপনার বুঝতে হবে মার্কেট কোন সময় কি ডিমান্ড করে। যখন কোনো মার্কেট ট্র্যাপ এরিয়াতে, এই জিনিসটা আমি বারবার আমার অনেক ভিডিওতে বলছি যে ট্র্যাপ এরিয়াতে যদি কোনো মার্কেট এক্সিস্ট করে, ওদিকে আমরা কোনো ধরনের ডিসিশন মেক করব না। ট্র্যাপ এরিয়া থেকে যদি স্পেস মেক করে ডিসিশন মেক করব না। ক্লিয়ার না আমরা? এবার আসেন, এবার তো ভাইয়া ট্র্যাপ এরিয়া ব্রেক করছে, রানিং ক্যান্ডেল ডিমান্ড কনভার্ট, রেস ডিমান্ড করতেছে, বায়ার্স, বায়ার্স রেস ডিমান্ড করতেছে, কারা আসবে ভাইয়া? স্ট্রাকচারাল ডিমান্ড হচ্ছে আপনার ফার্স্ট জিনিসটা মাথায় রাখেন, হিন্টেজ। এটা আমার ক্রিয়েট হয়ে গেছে মার্কেটের ভিতর, আমার হিন্টেজ ক্রিয়েট হয়ে গেছে মার্কেটের ভিতর, কিন্তু 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 স্ট্রাকচারাল মুভমেন্ট আপনার টোটাল ফ্লোটাকে ডিমান্ড করতেছে ওয়ান ডিরেকশন। দুইটা জিনিস আমি দেখতেছি, আপনারা সব একটু মার্ক করেন আমার সাথে। দুইটা জিনিস, এক, আমি মার্কেটে ট্রেড পেও ছেড়ে দিচ্ছি, একটা আমাকে বলতেছে ভাই কন্টিনিউ, আরেকটা আমাকে বলতেছে রিভার্স। আমি দেখতে পারতেছি এদিকে ওয়ান ডিরেকশনাল বাইং ফ্লো আসবে রাইট নাও, এদিকে আরেকটা ক্যান্ডেল ডিমান্ড হচ্ছে বায়ার্স, দেন মার্কেট রিভার্স করতে পারে, যদি ওয়ান ডিরেকশনাল হয় তারপরে রিভার্স করতে পারে, ওটার কোনো গ্যারান্টি নাই। বাট আমার সিচুয়েশন ওইটা বলতেছে ভাই, স্ট্রাকচারাল হিন্টেজ আমার কাছে ক্লিয়ার যে ডাউনওয়ার্ড ডিমান্ড করতেছে, জাস্ট এইটুকুই, এটুকুই ভাই, আর কিছু না। এবার দেখেন মার্কেট আমার কথা মতো হচ্ছে একটু পুল ব্রেক নিছে। এবার আমরা 90% ট্রেডার মনে করছি যে বায়ার্স তো এই জায়গাটাতে স্ট্রাকচারালি এক্সহস্টেড, বায়ার্স এই ক্যান্ডেলটা ট্র্যাপ করছে, তো এই জায়গাটাতে এমটিজি নিয়ে নেবে তারা। এমটিজি স্ট্রাকচারাল ডিমান্ড এই জায়গাটাতে এখন তো আমার নর্মালি এই পয়েন্টে আমার ডাউনওয়ার্ড, কথা বুঝছেন, এই পয়েন্টে আমার ডাউনওয়ার্ড, তো আমি জানি যে দিক থেকে মার্কেট ওয়ান ডিরেকশনাল মুভমেন্ট ডিমান্ড করতেছে, বিকজ আমার স্ট্রাকচারাল মুভমেন্ট ক্লিয়ার না, সাফারিং ক্লিয়ার না, মেইন কথা হচ্ছে এইটা। এখন ভাই সাফারিং জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করার নেই, সাফারিং প্রচুর পরিমাণ অ্যাডভান্স, ওদিকে যাবো না, আমি ইজিলি বুঝে দিচ্ছি। এই জায়গাটাতে আমি দেখতে পারছি যে ওয়ান ডিরেকশনাল ডিমান্ড হচ্ছে বায়ার্সদের, আমি নর্মালি এদিকে স্ট্রাকচারাল ডিমান্ডে ট্রেড করবো না, আমি ট্রেডটাকে অ্যাভয়েড করে এই ক্যান্ডেলটা ডাউনওয়ার্ড ট্রেড করতাম, কথা বুঝছেন, এই ক্যান্ডেলটা কি করতাম, আমি ডাউনওয়ার্ড ট্রেড করতাম, ওয়েট করতাম মার্কেটে সিচুয়েশন কানেক্ট হওয়ার পর সাফারিং মিলানোর পর ট্রেড করতাম। এবার আসেন, এবার আসেন, এবার আসেন, ফার্স্ট ফার্স্ট এই জায়গাটাতে মার্কেট কি করছে, আরেকটা ক্যান্ডেলে গ্যাপ ডাউন দিছে। প্রত্যেকটা জিনিস বুঝার ট্রাই করবেন, গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন দেখার পর 90% মানুষ মনে করে সেলার সারা এক্সিস্ট, এদিক থেকে বায়ার্স আসবে, ট্র্যাক 5 হইছে, রানিং ক্যান্ডেল ফর ডাউন, ট্রেড করে লস ছাড়া কিছু করতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের
জন্য, আপনার মার্কেটে কানেক্ট থাকার জন্য আপনার দুইটা রিজন লাগবে। মার্কেটে ঠিকে থাকার জন্য দুইটা জিনিস আমার মাথায় থাকতে হবে। এক, কেন প্রফিট হইতেছে, দুই, কেন লস হইতেছে। এই দুইটা জিনিস আমার মার্কেটে মার্কেবল থাকতে হবে, দেন ট্রেড এক্সিকিউট করেন। যদি লসের রিজন না জানেন তাহলে প্রফিট করা লাভ নেই, যদি প্রফিটের রিজন না জানেন তাহলে লস করেও লাভ নেই। বিষয়টা বুঝতে পারতেছেন? এই যে এত বড় একটা গ্যাপ ডাউন দিছে, বড় একটা গ্যাপ ডাউন দেখতে পারতেছি না আমরা সবাই? এই জায়গাটাতে তো ভাইয়া সেলার্স এক্সহস্টেড, এই জায়গাটাতে তো ভাইয়া সেলার্স কন্টিনিউ ডিমান্ড করবে না, বায়ার্স আসার কথা। এই ক্যান্ডেলটা আমি যদি বলি রেড আসবে, যদি এই ট্র্যাপ এরিয়ার আশেপাশে আরেকটু নিচে যদি গ্যাপ ডাউনটা করতো, এই ক্যান্ডেলটার প্রতি আমার কনফিডেন্স, এবার দেখেন অ্যাকুরেন্সির বিষয় চলে যাচ্ছে। অ্যাকুরেন্সি হচ্ছে 101% দেখতো যেটা রেড আসবে। ভাই সিম্পল জিনিস, পড়েন কিছু না। এই যে একটা টোটাল ফ্লো, এই যে একটা টোটাল ফ্লো মার্কেট ক্রিয়েট করছে, এই ফ্লোটা এই পয়েন্টটাই শেষ। রাইট নাও উই ক্যান কন্টিনিউ উইথ সেলার্স, সিম্পল ট্রিক। আচ্ছা এবার আসি ভাই, সব বুঝলাম, এবার একটু রানিং ক্যান্ডেলটা বলেন তো কি হইতে পারে। সবাই এই জায়গাটাতে মনোযোগ দিয়ে দেখেন কি হইতে পারে, আমার বলতে হবে না, আপনারা বলবেন কি হইতে পারে। বায়ার্স সেলার্স, বায়ার্স সেলার্স, 90% ট্রেডার স্ট্রাকচারালি এক্সহস্টেড, এটা মনে করবে। 90% ট্রেডার কি মনে করবে? স্ট্রাকচারালি এক্সহস্টেড ভাই। সেলার্স এই জায়গাটাতে কন্টিনিউ করতে পারবে না ভাই। মার্কেট যে এরিয়াটাতে বিলং করতেছে, হুইচ ইস Gap area. ট্র্যাপ এরিয়া। As I can tell মার্কেট যে freelancers. এরিয়াটার ভিতর গ্যাপ ওভারল্যাপ করছে, এক মিনিট আমি একটু ক্লিয়ার করি ভাই সবাইকে, ওভারল্যাপ করছে এটা কি? ট্র্যাপ 6 আমাদের ভিডিওতে দেওয়া আছে ভাই, ভিডিও দেখেন না আপনারা? কি করেন? আপনারা কেউ লাইক কমেন্ট কিছু করেন না কেন? কি ব্যাপার? আইডি মাইডি এই ফেক হয়ে যায়। জিনিসগুলা আপনাদেরকে আজকে আমি ডিরেক্ট মার্কেটে শো করতেছি, এই জিনিসগুলো ক্লিয়ার করা খুব দরকার ছিল আপনাদের। এই ভিডিও দেখে, সরি এটা দেখে, এই ভিডিও না সরি, এটা আমি রিফ্রেশ করে দিচ্ছি একটু বলি। এই জিনিসগুলা দেখার পর আমরা সবাই কিন্তু অনেক কিছু দেখতে পারছি, অনেক কিছু দেখার পর শিখতে পারছি। এখনো কিন্তু আমরা সবকিছু এই শুধুমাত্র কি ক্যান্ডেলটা হয়েছি এই ক্যান্ডেলটা জানছি। সম্ভবত রেডি আছে। এই জায়গাটাতে এক মিনিট ওয়েট করো সবাই, আমরা এই জায়গাটাতে সবকিছু কি হয়েছে জানছি। এবার ভাই আসেন আমাদেরকে কি কি শিখতে হবে।